واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. في شان حبيبه آمرا ومخبرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سلم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. গুনাহ ছাড়া তওবা করো, চিন্তা করো মরণের, এক সেকেন্ডের নাই ভরসা তোমার আমার জীবনের। আল্লাহুম্মা সাল্লি ভিতরের বক্সগুলো একটু চাওয়াটা কমাই দাও। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা। কবর যদি রোশন চাও জিকির গোলার মালা বানাও, বলুন কবর যদি রোশন চাও জিকির। প্রেম সাগরে সাঁতার দাও, মৌলার প্রেম সাগরে দেখবে মৌলার পাক দরবার। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যকার আয়োজিত চুনারঘাট উপজেলাধীন বেঙ্গি জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত সুন্নি মহাসম্মেলনের আজকের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, আমাদের সকলেরই প্রিয় ভাজন হযরত সৈয়দ শাকিরুল হাসান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি বৃন্দ জনাব জমির আলী সাহেব, জনাব আব্দুল শহীদ সাহেব, জনাব জাহাঙ্গীর মিয়া সাহেব, জনাব আব্দুল জলিল সাহেব, আজকে মঞ্চ উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, আমার আগে যিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় কথা বলেছেন, এখানে যে সমস্ত উলামায়ে কেরাম পোস্টারে নাম আছে সকলেই আপনাদের সকলের সুপরিচিত, অত্যন্ত কাছের মানুষ, ঠিকই না? আমার প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল মুকিত শাহিন সাহেব, যিনি আলোচনা পেশ করেছেন, হযরত মাওলানা আব্দুল্লাহ হেলালি সাহেব, হাফেজ আরিফুল ইসলাম হেলাল সাহেব, হযরত মাওলানা মুফতি আবু বকর সিদ্দিক সাহেব, হযরত মাওলানা তাজুল ইসলাম অনু সাহেব, হযরত মাওলানা কারি সুজনুদ্দিন সাহেব থেকে শুরু করে
যারা ছিলেন, যারা আছেন, আলোচনা করেছেন, সকলকে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি। আল্লাহ তাআলা যেন সকলের হায়াতে, ইলমে, আমলে আল্লাহ পাক যেন পুরন্ত বরকত দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, এই কনকনে ঠান্ডা ঘন কুয়াশার মধ্য দিয়েও আল্লাহ পাক আমাকে আপনাকে রাতের নিস্তব্ধতায়, যখন আল্লাহ পাকের সৃষ্টি জগতের সকল সৃষ্টি, মানুষ, পশু পাখি সকলেই যার যার বাসস্থানে নির্জনে বসা আছে, কথা কোনটি কিনা, এই প্রতিকূলতার মধ্য দিয়েও আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নাতি মেহমান হিসেবে জান্নাতের বাগানে আসা এবং বসা, আপনাদেরকে কিছু শ্রবণ করা, আমাকে কিছু বলার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই নবী পাকের উপর লাখো কোটি দরুদ এবং সালাম, যিনি হায়াতুন নবী, নূর নবী, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ পাক আসমান, জমিন, লৌহ কলম, আরশ, কুরসি কোনো কিছু সৃষ্টি করতেন না। সেই নবী পাকের উপর আমরা লাখো কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল আহজাব থেকে 21 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আমার প্রিয় ভাইরা, আমার সম্মানিত মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাক এই পৃথিবীতে 3 ধরনের মাখলুক আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আওয়াজ দিয়ে বলুন, কয় ধরনের মাখলুক সৃষ্টি করেছেন? 3 ধরনের মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। 1 নাম্বার মাখলুক, যাদেরকে আল্লাহ পাক বিবেক দেন নাই, বুদ্ধি দেন নাই। আল্লাহ পাক তাদেরকে কামনা বাসনা দিয়েছেন, লোভ লালসা আল্লাহ পাক তাদেরকে দিয়েছেন। এই সৃষ্টি হচ্ছে জীবজন্তু, যাদের আকল নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, কিন্তু আল্লাহ পাক তাদেরকে কামনা বাসনা শক্তি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, আল্লাহ পাকের আরেকটা সৃষ্টি হচ্ছে, যাদেরকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, গরিমা দিয়েছেন, যাদেরকে আমার আল্লাহ পাক তাদেরকে কামনা বাসনার শক্তি প্রদান করেন নাই। এই ধরনের সৃষ্টি হচ্ছে আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। 3 নাম্বার মাখলুক, যাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, গরিমা দিয়েছেন, পাশাপাশি আমার আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার লোভ লালসা দিয়েছেন, কামনা বাসনা দিয়েছেন। ওই ধরনের মাখলুক হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, আল্লাহ পাকের বান্দা, আশরাফুল মাখলুকাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, খেয়াল করেন, জীব জানোয়ার যেখানে সেখানে তারা যে কোনো কাজে লিপ্ত হয়ে যায়। ভালো মন্দ যাচাই করার মতো আল্লাহ পাক তাদেরকে বিবেক দেন নাই, বুদ্ধি দেন নাই, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের সম্মানিত ফেরেশতা, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াবি কোনো কামনা বাসনা দান করেন নাই। কিন্তু মানব গোষ্ঠী এমন একটা জাতি, আল্লাহ পাক তাদেরকে লোভ দিয়েছেন, লালসা দিয়েছেন, কামনা দিয়েছেন, বাসনা দিয়েছেন, পাশাপাশি আমার আল্লাহ পাক তাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই জন্যই তো তারা সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানব গোষ্ঠীকে বলেন, শুনো, সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله
كثيرا আল্লাহ পাক বলেন বান্দা শুনো যারা নাকি কিয়ামতকে বিশ্বাস করো মৃত্যুর পরে যাদেরকে আবার মহান আল্লাহ পাকের দরবারে হাজির করা হবে যারা এই কথার প্রতি বিশ্বাস স্থাপন করেছো তোমরা যদি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সান্নিধ্যে দাঁড় হইতে হয় তাইলে রাসূলের উসওয়ায়ে হাসানা উত্তম চরিত্র নিজের মধ্যে ধারণ করে তারপরে আখিরাতের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আমরা যে মরবো এই কথাটা আমরা মাঝে মধ্যে ভুলে যাই আমাদের সামনে কবর আছে এই কবরের কথা আমরা মাঝে মধ্যে ভুলে যাই হাসরের কথা আমরা ভুলে যাই মিজানের কথা আমরা ভুলে যাই ফুলসিরাতের ফুলের কথা আমরা ভুলে যাই অনেকেই আল্লাহ যে একজন সৃষ্টিকর্তা আছে এই কথা ভুলে যায় কথা কোন ঠিক কিনা অনেকেই কয় দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছু নাই আল্লাহ বলতে কিছু নাই তারা আল্লাহ তো একজন স্রষ্টা আছে তারা এই স্রষ্টা তারা বিশ্বাস করতে রাজি না কথা কোন ঠিক কিনা তাদেরকে যদি জিজ্ঞেস করে যে আল্লাহকে তুমি কেন মানতে চাও না তারা বলে আনসিন ইজ নাথিং আমরা যেটা দেখি না সেটা বিশ্বাস করি না কথা কোন ঠিক কিনা আচ্ছা বলেন তো এই যে আমরা এখানে বসা আছি পিছন দিক থেকে বাতাস আসতেছে না কথা বলেন একজনের তাকায় দেখেন তো বাতাস দেখা যায় কিনা কথা বলেন না বাতাস কি আদৌ কেউ দেখেছেন না ঘূর্ণিঝড় হচ্ছে সাইক্লোন হচ্ছে সবকিছু লন্ড বন্ড করে দিচ্ছে আপনি বলেন প্রচন্ড বেগে ঝড় বইতেছে প্রচন্ড বেগে বাতাস বইতেছে আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই বাতাস আপনি দেখছেন আপনি বলবেন যে না যদি আপনি বলেন দেখছি আপনাকে জিজ্ঞেস করবো যে কই দেখছেন আপনি বলবেন যে গাছ নড়তেছে গাছ নড়ার নাম তো বাতাস না কতক্ষণ ঠিক কিনা গ্রান আপনি নিচ্ছেন আতরের গ্রানও নিচ্ছেন গুফরের গ্রানও আপনি নিচ্ছেন আপনাকে যদি জিজ্ঞেস করি ভাই আপনি কি কখনো গ্রান দেখেছেন কথা বলেন না আপনি বলবেন আমি তো কখনো গ্রান দেখি নাই আমি যদি আপনাকে বলি যে আপনি কি গ্রান কখনো নিয়েছেন আপনি বলবেন আমি গ্রান নিয়েছি আমি কথা বলতেছি আপনি বলতেছেন আমি শুনতেছি আমি বলতেছি আপনি শুনতেছেন আপনাকে বলি ভাই আপনি কি কথা কখনো দেখেছেন আপনি বলবেন না কথা কখনো দেখি নাই কথা বলতে শুনেছি কথা কোনটা কিনা এই কথা আপনি বিশ্বাস করেন গান আপনি বিশ্বাস করেন বাতাস প্রবল বেগে বইতেছে সেটা আপনি বিশ্বাস করেন কিন্তু আমার আল্লাহ যে আছে একজন এটা আপনি বিশ্বাস করেন না আছে না নাই কথা কোন আছে না নাই হাসরের মাঠে আল্লাহর সামনে আপনাকে তোলা হবে অনেকে কয় আইজা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামান আ ইন্না লামাবউসুন আমি মরে গেলাম মাটির সাথে মিশে গেলাম মাটি আমাকে খেয়ে ফেললো আমার হাড় গুড্ডি সবকিছু একদম ধুলির সাথে হয়ে গেল তাইলে আমাকে আল্লাহ পাক হাসরের মাঠে আবার তুলবেন কেমনে প্রশ্ন আছে না নাই কথা কোন প্রশ্ন আছে না নাই আমার প্রিয় ভাইরা আপনারা হাসর মানেন তো হাসরের মাঠে উঠতে হবে মানেন তো এই জন্য আল্লাহ পাক বলেন لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا আল্লাহ পাক বলেন যদি তুমি কিয়ামতকে বিশ্বাস করো হাসরের মাঠে আল্লাহ পাক তোমাকে উত্তোলন করবেন এই কথা যদি তুমি বিশ্বাস করো তাহলে তুমি উসওয়ায়ে হাসানা রাসূল পাকের উত্তম চরিত্র নিজের মধ্যে তুমি বাস্তবায়ন করো উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবীর আদর্শ কেমন আমি ছোট্ট করে আপনাদেরকে একটা হাদিস শোনায় দেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নিয়ে যে কোনো একটা মজলিসের মধ্যে বসা ছিলেন ইন্না রাজুলান শাতামা আবা বকর ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসুন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বসা, অর্থাৎ এই জায়গায় হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। এই মুহূর্তে একজন ইহুদি এসেছে। ইহুদি আসার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালমন্দ করতে আরম্ভ করে দিল। ইয়াতাআজ্জাব ওয়া ইয়াতাবাসসাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো অবাক হয়ে গেলাম, আমাকে গালিগালাজ করা হচ্ছে। আল্লাহ পাকের নবী সেই জায়গায় বসা, উনি মুস্কি মুস্কি হাসতেছেন। আমি তখন নীরব থাকলাম। ফালাম্মা আকসারা রাদ্দা বাদা কওলিহি। আমাকে সে যখন বারবার যখন গালমন্দ আরম্ভ করে দিল, একবার আমাকে গালিগালাজ করলো, আমি নীরব। আরেকবার যখন আমাকে গালমন্দ করলো তখন আমি নীরব। আরেকবার যখন আমাকে গালমন্দ করলো তখন আমি নীরব রয়ে গেলাম। ফালাম্মা আকসারা রাদ্দা আলাইহি। যখন নাকি তার গালমন্দটা বেড়ে গেল, রাদ্দা আলাইহি কওলিহি, তখন আমি তার জবাব দিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যেই মাত্র নাকি আমি তার জবাব দিয়ে দিলাম, ফাগাদিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কামা। আমার নবী উঠে দাঁড়ালেন এবং ওই জায়গা থেকে অন্যত্র চলে যাওয়ার জন্য উনি প্রস্তুতি গ্রহণ করলেন। ফালাহিকাহু আবু বকর। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির অনুসরণ করে নবীজির পিছনে হাঁটতে আরম্ভ করলো এবং নবীকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কানা ইয়াশতুমুনি ওয়া আনতা জালিস। নবী গো, আমাকে সে যখন গালমন্দ করলো, আপনি অবাক চিত্তে তার দিকে তাকিয়ে রইলেন, আমার দিকে তাকিয়ে রইলেন। তখন আপনি নীরব ভূমিকা পালন করলেন। কানা ইয়াশতুমুনি ওয়া আনতা জালিস, আমাকে গালিগালাজ করলো অথচ আপনি সেখানে বসা আছেন। ফালাম্মা রাদাতু, আমি যেই মাত্র নাকি তার প্রতিবাদ করলাম, উত্তর দিতে আরম্ভ করলাম, এই মুহূর্তে আপনি সেখান থেকে আসতে আরম্ভ করলেন। ওয়াকাদিবতা, এবং আপনি আমার উপর রাগান্বিত করে ফেললেন। আমাকে গালিগালাজ করলো, কথা বুঝতেছেন কিনা? গালিগালাজ করলো, আপনি শুনলেন, অবাক চিত্তে তাকিয়ে থাকলেন, আপনি কোনো জবাব দিলেন না। আর যখন নাকি আমি আমার জবাব দিলাম তখন আপনি একাম থেকে উঠে আসলেন, তার কারণটা কি? নবী আমার বলেন, কানা কানা মাকা মালাকু ইয়ারুদ্দু আলাইহি। আমার সাহাবী শোনো, যখন তোমাকে গালিগালাজ করা হচ্ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তোমার জন্য রহমতের ফেরেশতা তোমার উত্তর দেওয়ার জন্য তিনি সৃষ্টি করে রেখেছিলেন। সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে কন্না আল্লাহু আকবার। আর জোরসে বলি, সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক জানিয়ে দিলেন, শুনো, নিশ্চয়ই যারা ইস্তিকামত করবে আমি আল্লাহর উপর, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক তাদের জন্য রহমতের ফেরেশতা পাঠিয়ে দিব। ওয়া আবশিরু বিল জান্নাহ, শুধু আমি আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠাবো সেটা নয়, আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী বললেন, আবু বকর, যখন তুমি নীরব ছিলে তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে একজন রহমতের ফেরেশতা তোমার পাশে দাঁড় করিয়ে দিলেন। যখন নাকি সে তোমাকে গালমন্দ আরম্ভ করেছে, আল্লাহর রহমতের ফেরেশতা তোমার পক্ষ থেকে তার প্রতিবাদ করতেছিল। উচ্চ আওয়াজে বলা যাবে কি সুবহানাল্লাহ। তুমি যখন নীরব তখন তোমার উত্তর কে দিচ্ছে? ফেরেশতা দিচ্ছে। কথা বলেন, কে দিচ্ছে? ফেরেশতা দিচ্ছে। আর ফালাম্মা রাদাতু আলাইহি, যখন তুমি তার প্রতিবাদ তুমি নিজ থেকে করা আরম্ভ করছো,
রহমতের ফেরেশতা সেখান থেকে চলে গেল। শয়তান 3 নাম্বার যে আসছে ওই হইল শয়তান। যেখানে শয়তান আসছে এখানে তো আমি থাকতে পারি না। তাইলে বোঝা যাচ্ছে আপনাকে কেউ গালমন্দ করলো, আমাকে কেউ গালমন্দ করলো, তাইলে কি করতে হবে? নীরব ভূমিকা পালন করতে হবে। আর যখন আপনি নীরব ভূমিকা পালন করবেন তখন আপনার পক্ষ থেকে যিনি জবাব দিবেন তিনি কে? আর জোরে কোন তিনি কে? আল্লাহ পাক চাইলে পারেন কি পারেন না? আর জোরে কোন পারেন কি পারেন না? আমার ভাইয়েরা বন্ধুরা, নীরবে সহ্য করা, নীরব থাকা এবং ক্ষমা করে দেওয়া, এটা কতটা ফজিলতপূর্ণ কাজ। আল্লাহর নবী একদিন মসজিদে নববীর ভিতরে বসা, ইন দি মিন টাইমে সমস্ত সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে আল্লাহর নবী প্রশ্ন করলেন, আমার সাহাবীরা জানতে চাই এই মুহূর্তে কি তোমরা কোনো জান্নাতি যুবক দেখতে চাও কিনা? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা কতই না ভাগ্যবান যদি আমরা জান্নাতি যুবক আমরা দুনিয়ায় দেখতে পারি। নবী আমার বললেন, সাহাবীরা শুনো, এই মুহূর্তে আমার যে সাহাবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে, আমার ওই সাহাবীটাই হলো আল্লাহর জান্নাতি মেহমান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে মসজিদে নববীর ভিতরে আমার যে সাহাবী প্রবেশ করবে উনি হচ্ছে জান্নাতি মেহমান। সাহাবায়ে কেরাম পিছন দিকে তাকালেন, তাকানোর পরে দেখলেন নরমাল একজন সাহাবী, অত বড় সাহাবী না, এত দামি সাহাবী না, নরমাল একজন সাহাবী। সাহাবায়ে কেরাম প্রথম দিন দেখলেন, দেখার পরে সকলে আবার গাড় ফিরে সামনের দিকে বসে গেলেন। আমার নবী আবার দ্বিতীয় দিন প্রশ্ন করলেন, সাহাবীরা আজকেও কি তুমি নতুন করে আরেকজন জান্নাতি যুবক তোমরা দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী, ইয়া হাবিবাল্লাহ, সেটা কতই না উত্তম হবে আমরা যদি দুনিয়ায় জান্নাতি পুরুষ আমরা দেখতে চাই। নবী আমার বললেন, সাহাবীরা তাইলে শুনো, এই মুহূর্তে আমার যে সাহাবী মসজিদে নববীর ভিতরে ঢুকবে এই সাহাবীটাই হলো আল্লাহর সুগ্রাণ জান্নাত প্রাপ্ত মেহমান। উচ্চ আওয়াজ বলুন আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আবার পিছনের দিকে তাকালেন, তাকানোর পরে দেখলেন গতকালকে যে সাহাবীকে দেখেছেন আজকেও ওই সাহাবীকেই নতুন করে আবার দেখা যায়। সবাই ওই সাহাবীকে মন ভরে দেখলেন, আবার রাসূলের দিকে সবাই ফিরে বসে রইলেন। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, এরপরের দিন আবার আমার নবী ডাক দেয়, সাহাবীরা আজকেও কি তোমরা আজকে আবার নতুন করে একজন জান্নাতি পুরুষ দেখতে চাও কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আজকে আমরা জান্নাতি পুরুষ দেখতে পাই এটা আমাদের জন্য কতই না ভাগ্যবান, আমরা কতই না সম্মানিত মানুষ, আমরা দুনিয়ায় জান্নাতি মানুষ দেখব। নবীর সাহাবী বললেন, শুনো, আমার নবী বললেন, সাহাবীরা এই মুহূর্তে আমার যে সাহাবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করবে আমার ওই সাহাবীটাই হলো জান্নাতি যুবক। সাহাবায়ে কেরাম পিছন করে তাকাইছে, তাকায় দেখলো যে প্রথম দিন যেই সাহাবী, দ্বিতীয় দিন সেই সাহাবী, আজকে তৃতীয় দিন সেই সাহাবী। সুবহানাল্লাহ কোন? আর জোরে কোন? সাহাবায়ে কেরামের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হলো। ঘটনা কি? সে তো একজন নরমাল সাহাবী, এত দামি সাহাবী না, এত বড় সাহাবী না। তাকে প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, একদিন হইলে তো হইতো, 3 দিন আল্লাহর নবী তারে জান্নাতি পুরুষ ঘোষণা দিলেন। ঘটনা কি? সাহাবায়ে কেরামের ভিতর থেকে একজন বলল যে তাকে একটু গবেষণা করে দেখার দরকার, কি এমন আমল তার কাছে আছে যে রাসূল ওপেন ঘোষণা করে দিলেন। সাহাবায়ে কেরামদের থেকে একটা টিম গঠন করে একজন সাহাবীকে নবীর ওই সাহাবীর বাড়িতে প্রেরণ করা হলো। সাহাবী গিয়ে বলতেছে যে ভাই, আমার বাড়িতে তো একটু সমস্যা হচ্ছে, আমি চাচ্ছি তোমার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হব। জোরে করে বলেন কয়দিন? 3 দিনের জন্য আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, এক এক ফুলের এক এক গান, আমি আবার গান টান গজল টজল এগুলি সুবিধা পাই না। আমার প্রিয় ভাইরা, এক সাহাবীকে বললো যে আমার বাড়িতে সমস্যা হচ্ছে, আমি তোমার বাড়িতে 3 দিনের জন্য মেহমান হব। বলেন কয় দিনের জন্য?
3 দিনের জন্য। এক সাহাবী বললেন ভাই ঠিক আছে, 3 দিন আমার বাড়িতে মেহমান হবে, এটা তো ভালো। মেহমান আসলে কেউ কখনো কষ্ট নিবেন না। মেহমান আসে আল্লাহর রহমত নিয়ে। মেহমান যখন ঘর থেকে বের হয়, আপনার ঘরের ভিতর থেকে যত আযাব আর গজব আছে এইগুলি নিয়ে যায়। বলি সুবহানাল্লাহ। 3 দিন উনি মেহমানদারি করলেন। মেহমানদারি করে যখন উনি চলে যাবেন, যাওয়ার সময় বলে যে ভাই একটা কথা বলি। ঠিক আছে বলেন। আমার বাড়িতে তো কোনো সমস্যা নাই, আমি তো এমনিতেই তোমার বাড়িতে 3 দিন থাকছি। সুবহানাল্লাহ। 3 দিন। ঠিক আছে থাকছো, ভালো কথা। তো এখন কি বলবা বলো? আমি তো শুনছি, আমরা শুনছি আমার নবী দুজাহানের বাদশাহ সরকার দু আলম, উনি প্রথম দিন, দ্বিতীয় দিন, 3 দিন একাধারে তোমার ব্যাপারে বলছেন তুমি জান্নাতি। আচ্ছা বলো তো তুমি কি এমন আমল করো যে আমলের কারণে আল্লাহ নবী তোমার জান্নাতি ঘোষণা দিলেন? সুবহানাল্লাহ। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। হে তো চিন্তায় পড়ে গেছে, কি এমন আমল করি আমি তো, আমার কাছে তো মনে হইতেছে না। তোমরা যেমন নবীর ওয়াজ শুনো আমি তো শুনি, তোমরা যেমন নবীর তালিমে বসো আমি তো বসি, তোমরা নবীর খেদমত করো আমিও করি, তোমরা নবীর পিছনে নামাজ পড়ো আমিও তো নামাজ পড়ি, তোমরা যুদ্ধে অংশগ্রহণ করছো আমিও করি, তোমরা মা বাবার খেদমত করো এটা আমিও করি, তোমরা যা করো আমি তো তাই করি, তোমরা নামাজ পড়ো আমি রোজা রাখি, তোমরা যাই করো আমিও তাই করি। তাহলে বলো তোমার কাছে এক্সট্রা কি আমল আছে? না, এমন কোন আমল আমার কাছে মনে হয় না যে এক্সট্রা নতুন করে আছে। কিন্তু আমার একটা আমলের কথা মনে পড়ে, আমি যখন রাত্রে ঘুমাতে যাই। বলেন কই যাই? আরো জোরে কোন কই যাই? রাত্রে যখন আমি ঘুমাতে যাই, তখন যারা আমাকে ইচ্ছায় কষ্ট দিছিল আমার কাছে ক্ষমা চায় নাই, যারা না জেনে না বুঝে অনিচ্ছাকৃত আমাকে কষ্ট দিছে, সে তো বুঝেই না আমার যে কষ্ট দিছে। কথা বল না। যে আমাকে ইচ্ছা করে কষ্ট দিল আমার কাছে ক্ষমা চাই নাই, কিন্তু আমি মনে মনে ভাবলাম আচ্ছা দেখেন, আমরা যখন আজকে কোন এই এলাকায় কেউ মারা গেছে নাকি? কোথাও নাকি না কবে মারা গেছে? হ্যাঁ বাচ্চা মারা গেছে। আল্লাহ তাআলা যেন তারা জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, সবাই বলি আমিন। আমরা যখন লাশ নিয়ে দাঁড়াই তখন আমরা একটা কথা বলি, কথাটা দেখেন হয় কিনা, এরকম কিনা যে আজকে আমরা কথা বলার মতন আমাদের ভাগ শক্তি আছে, আমরা কথা বলতে পারতেছি, কিন্তু মৃত ব্যক্তি যিনি, উনি তো কথা বলার কোনো সুযোগ নাই। আমি মৃত ব্যক্তির একজন পরিবারের সদস্য হিসেবে, আমি ওনার ছেলে হিসেবে অথবা ওনার বাবা হিসেবে, ওনার বড় ভাই হিসেবে বা চাচা হিসেবে, আমি এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী সকলের কাছে মাফ চাই, মুর্দার পক্ষ থেকে আল্লাহর হস্তে মাফ চাই, আপনারা সবাই মাফ করে দিবেন। কথা বল না, কথাটা মনে বুঝেন না আমার? আচ্ছা বলেন তো, তার তো দাপট ছিল, ক্ষমতা ছিল, বাহাদুরি ছিল, ছিল কি অনেক কিছুই তো ছিল, কিন্তু আজকে সে যে মৃত্যুবরণ করছে, তার কাফনটা, তার শরীরের কাপড়টা আরেকজন খুলছে। কথা কন না। তার কাফনটা আরেকজনে পড়াইছে, তার গোসলটা আরেকজন করাইছে। মারা সময় যে চায়া ছিল আর দুই আঙ্গুল দিয়ে তার চোখটা বন্ধ করছে, হা করে আসছিল, আরেকজন তার মুখটা বন্ধ করছে, পা গুলি দেখা ছিল, হাতগুলি বাঁকা ছিল, আরেকজন কান দিয়ে ধরে সোজা করে দিছে। কথা বলেন না? এই লোকটার দাফন তো 2 মিনিট আগে ছিল, 5 মিনিট আগে ছিল, 10 মিনিট আগে ছিল, আধা ঘন্টা আগে ছিল, তার দাফনে এলাকায় মানুষ থাকতে পারছে না। কথাগুলি কি অযৌক্তিক বললাম নাকি আপনাদের কারো ঘায়ে পড়তেছে কথাগুলি? আজকে এই মানুষটা নিস্তেজ, কথা বলার সুযোগ নেই, চাইলেও কথা বলতে পারতেছে না। নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, দুনিয়াবাসী শোনো, যখন থেকে আমার মনে হলো রাত্র যখন শেষ হবে, যদি আমি ঘুম থেকে উঠি তাইলে সকাল, ঘুম থেকে না উঠলে সেটাই হয়ে যাবে পরকাল। কথা বলেন ঠিক কিনা? ঘুম থেকে উঠলে সকাল আর না উঠলে পরকাল। তখন থেকে আমার মনে হইল আগামী কালকে সকালে আমি তো কাউকে ইচ্ছা করে কষ্ট দেই না, বরং আমাকে যারা ইচ্ছা করে অথবা অনিচ্ছা করে করার কষ্ট আমাকে দিছে, তারা কখন আমার কাছে ক্ষমা চাবে না। তাদের দাম্ভিকতার কারণে, অহংকারের কারণে, তাকাব্বুরের কারণে আমার কাছে তারা তো ক্ষমা চাবেই না। এই জন্য আমি মনে মনে ভাবলাম, যদি আমার নিস্তেজ শরীর হয়ে যায়, মৃত্যুবরণ করি, তো আমি কেমনে ক্ষমা করব? আমি ক্ষমা চাই প্রত্যেক দিন, এবং ঘুমানোর আগে আমাকে যারা ইচ্ছায় অনিচ্ছায় কষ্ট দিয়েছিল, আমি আমার সকল মুসলমান ভাইদেরকে, বাবাদেরকে ক্ষমা করে দিই।
আরো জোরে কন্যা আল্লাহু আকবার, আরো জোরে করি ইয়া রাসূলুল্লাহ। আমাকে যারা ইচ্ছা করে কষ্ট দিছে তাদেরকে আমি ক্ষমা করে দেই, কিন্তু আমার কাছে ক্ষমা চাই নাই। যারা আমাকে অনিচ্ছাকৃত কষ্ট দিছে আমি তাদেরকেও ক্ষমা করে দেই। এই যে ইচ্ছা এবং অনিচ্ছায় ক্ষমা না চাওয়ার আগেই তুমি ইচ্ছাকৃত ক্ষমা করে দিছো, আমার আল্লাহ পাক এই জন্যই হয়তো আমার নবী পাকের জবান দিয়া, নুরানি জবান দিয়া তোমাকে আমার নবী বলেছে দুনিয়ায় জান্নাতি মেহমান। কথা কোন ঠিক কিনা? আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল, আমরা। আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি, আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমরা নবীজির হইছে না, আমরা পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা, শুনিলে মদিনার কথা বলতে পারি সকল বেতা। বুকের ভেতর বেশে ওঠে, বুকের ভেতর বেশে ওঠে মন আনন্দের ডোল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা। আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। কথা কোন ঠিক কিনা? আমার সকল রোগের ওষুধ দয়াল নবীর সালাম দরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন হই সুস্থ সবল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা। আমার প্রিয় ভাইরা, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার প্রিয় ভাইরা, এই ছোট্ট আয়াতে কারিমাটা সূরাতুল হুজুরাত থেকে 13 নম্বর আয়াত, সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। আল্লাহ পাক সমস্ত মানব গোষ্ঠীকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব গোষ্ঠী শুনো, ইন্না খালাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন নারী একজন পুরুষ থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করার পরে ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি আল্লাহ পাক তোমাদেরকে বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি বিন্যাস করে দিয়েছি। অর্থাৎ কেউ সৈয়দ বংশ হবে, কেউ চৌধুরী বংশ হবে, কেউ পাঠান হবে, কেউ মোগল হবে, কেউ তালুকদার হবে। বিভিন্ন গোত্রে আমি আল্লাহ পাক তোমাদেরকে বিন্যাস করে দিয়েছি। লিতাআরাফু, এই বিন্যাস করার অন্যতম একটা উদ্দেশ্য হলো তোমরা যেন একে অপরকে চিনতে পারো। উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার নামে নামে কি আর কোন দেশে মানুষ নাই? আরেকজনের নামে নামে কি দেশে মানুষ নাই? আছে তো।
কতক্ষণ ঠিক কিনা? যদি জিজ্ঞেস করে যে মুজাক্কির হুজুর, কোন মুজাক্কির হুজুর, হবিগঞ্জের না সিলেটের নাকি ঢাকার হুজুর? তাইলে আমরা চিনতে পারি যে মুজাক্কির হুজুর হবিগঞ্জের হইলে সৈয়দ মুজাক্কির হোসেন আল কাদরি। কতক্ষণ ঠিক কিনা? এটা আমার পরিচিতি। কতক্ষণ? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন লিতাআরাফু, পরিচিতির জন্য আমি এই বংশটা বিন্যাস করে দিলাম। এটা বাহাদুরির জন্য নয়, অহংকারের জন্য নয়, তাকাব্বুরির জন্য নয়। তাহলে কারা তাকাব্বুরি করবে? আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা তাকওয়া অর্জন করেছে, যারা আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রেখে দুনিয়ার সকল প্রকার অন্যায় পাপাচার থেকে বেঁচে আল্লাহ এবং তার হাবিবের পথে চলেছে, আতকাকুম, যারা তাকওয়া অর্জন করেছে, তারাই হচ্ছে মহান আল্লাহ পাকের দরবারে সম্মানিত। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, তাকওয়া বলতে কি বুঝি আমরা? তাকওয়ার অপর নাম হচ্ছে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করা মানে কি? আল্লাহকে ভয় করার অর্থ হচ্ছে এই, আমি সকল গুনাহ ছেড়ে দিব। আল্লাহ আমাকে দেখতেছেন, এই কথা আমি জানি। আমি আল্লাহকে ভয় করি, অথচ মিথ্যা কথা আমি ছাড়তে পারি না। আল্লাহকে ভয় করি, অথচ আমি সুদ খাওয়া ছাড়তে পারি না। আল্লাহকে আমি ভয় করি, অথচ আমি ঘুষ খাওয়া ছাড়তে পারি না। আল্লাহকে আমি ভয় করি, অথচ আমি আরেকজনের আইল কেটে আমার জমিনে ঢুকায় দিচ্ছি, এটা আমি ছাড়তে পারি না। আমি আল্লাহকে ভয় করি, আমি বিচারে গেলে টাকা নিয়ে গিয়ে আমি বিচারে যেতে পারি না। আল্লাহকে আমি ভয় করি, সুন্দর সুন্দর কথা বলি, কিন্তু আমি সমাজে ফিতনা লাগানো ছাড়তে পারি না। এইরকম লোক সমাজে আছে না নাই? কথা বলি আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তারাই সম্মানিত যারা তাকওয়া অর্জন করেছে। আমরা এখন বর্তমানে একটা কথা মনে হইছে বলি, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। আপনারা তো সবাই তরিকত মানেন। কতক্ষণ তরিকত পন্থী আপনারা আছেন তো এখানে? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। এখন আমরা শরীয়ত বাদ দিছি, তরিকত বাদ দিছি, হাকিকত বাদ দিছি, বর্তমান সবাই মারিফত নিয়ে ব্যস্ত। কথা কয় না? মারিফত বলতে আমি বর্তমান আমি যেটা দেই, বর্তমান সমাজে যে মারিফত চলছে, আমি বলি এটা তো মারিফত না, এটা হলো মাইরের ফত। কথা কয় না? আমি তো আপনাদের এলাকাতেই প্রথম আসছি, আর কখনো আসবো কিনা এটা তো আর জানি না। কথাগুলি বলে যাওয়ার দরকার আছে কিনা? আপনারা আমাকে, ইমাম সাহেব যিনি আছেন উনি তো মাশাআল্লাহ মাস ওরা বছর ওরা চলছে, ঠিক না? আপনারা এক রাইতে যে হাদিয়া দেন, তার আর বছর শেষ মিলাই হাদিয়া হয় না। কথাটা মনে বুঝাইতে পারছি না? আমরা এক রাইতের যে হাদিয়া, যারা মসজিদের সম্মানিত ইমাম সাহেব আছেন, তার আর এক বছরে গিয়ে হাদিয়া হয় না, কোথাকুতি হয়। হ্যাঁ, ওনাদেরকে সম্মান করার দরকার আছে কিনা? যাই হোক, আমি এই কথাটা বলতে চাচ্ছি না। আমরা এই তাদের কথাগুলি আমরা অনেক সময় কর্ণপাত করতে চাই না। উলামায়ে কেরাম কথা বললে অনেক সময় এটা আমরা মাইন্ডে নিই যে অমুক হুজুরে ওয়াজ কইরা গেছে, আর ইমাম সাহেব তো আরে বছরই হয়তো ভোগ্য। কথা বলি না? শরীয়ত অর্থ হচ্ছে এই, আপনি কোরআন এবং হাদিসের কোনো বিরোধী কাজ করতে পারবেন না। নামাজ আপনাকে পড়তে হবে, রোজা আপনাকে রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্দা, পুশিদা, ডিলা, কলব সব আপনি মানতে হবে। এটাকে বলে শরীয়ত। আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে যায়, আপনি ক্ষমা চেয়ে নেবেন, এটাকে বলে তরিকত। গুনাহ হয়ে যাচ্ছে আপনার দ্বারা, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তো আপনার দ্বারা গুনাহ হয়ে যাচ্ছে, আপনি তওবা করেন, আল্লাহ ক্ষমা করে দিবে। তরিকত হচ্ছে আপনি আর গুনাহ করবেন না, অর্থাৎ গুনাহ করার ইচ্ছা আপনার ডাকবেই না, সোজা কথা। কথাগুলো কি বুঝতে পারতেছেন? তরিকত আপনার গুনাহ করতে মন চাবে, কিন্তু আপনি তওবা করে গুনাহ থেকে ফিরে আসবেন। হাকিকতে যখন আপনি ঢুকবেন, তখন আপনার গুনাহ করার যে একটা আগ্রহ আছে, এই আগ্রহটা আর সৃষ্টি হবে। মারিফত হচ্ছে আপনি ওই দরজাগুলি যখন আপনি অপেক্ষা করে, যখন মারিফত অর্থাৎ আল্লাহ পাকের মাকামে, আল্লাহ পাকের দরজায় আপনি যখন চলে যাবেন, আল্লাহ পাকের জ্ঞান আপনার বেদায় যখন ঢুকবে, অর্থাৎ দুনিয়া আপনি লাথি মারবেন, আল্লাহ পাকের সান্নিধ্যে চলে যাবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা
রাব্বাহু, আপনি যখন আল্লাহর পরিচিতি নিজের মধ্যে আপনি বাস্তবায়ন করবেন, তখন আপনি এমন একটা দরজায় পৌঁছে যাবেন, আপনি চোখ বন্ধ করলেই আমার আল্লাহকে দেখতে পারবেন। এখন আমরা বলি কি, ওই বাইরের বাতি বড় বাতি, মনের বাতি কিতা হয়, মনের বাতি বড় বাতি, বাইরের বাতি। আপনার আর বিরুদ্ধে হওয়া যাইতেছে না কিতা? না না না, আমার তো এরকমই মনে হইতেছে। না না না, ফান তো আমার পকেটে নাই, দিলাম না। আমি তো আগে ফান খাইতাম, বলে পকেটে রাখতাম, এখন আর ফান খাই না। আল্লাহ রকম, আল্লাহ রকম ছুটি দিলাম, চাচারে ছুটি দিলাম, ঠিক আছে নি? কষ্ট হইতেছে? মনের বাতি বড় বাতি, বাইরের বাতি কথা কই না। মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা ওটাও রে। এগুলি আজও কোরআন এবং হাদিস এগুলি সম্মত না। কোরআন এবং হাদিস আদৌ এগুলি সাপোর্ট করে না। কথা বলেন, সাপোর্ট করে। বন্ডরা কখনো সুন্নি নয়, সুন্নিরা কখনো বন্ড নয়। সুন্নি হচ্ছে বন্ডদের কোনো দাবি দাবা করার কোনো সুযোগ নাই। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কত একদিক দিকে আরেক দিকে চলে যাচ্ছে, আমি আর ওইদিকে যাচ্ছি না। তাইলে আপনি তাকওয়া অর্জন করা লাগবে, জ্ঞান আপনি অর্জন করা লাগবে। এই তাকওয়া যখন আপনার ভিতরে চলে আসবে, আল্লাহর হাবিব বলেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালিন, এক মুমিনের উপর আরেকটা মুমিনের 6টা হক হয়ে যাবে। কয়টা হক? আর জোরে বলা যাবে কি কয়টা হক? এক নাম্বার, ইয়াউদুহু ইদা মারিদা, আপনার কোন পাড়া প্রতিবেশী, আপনার কোন কাছের মানুষ যখন অসুস্থ হয়ে পড়বে, আপনি তাকে দেখতে যাবেন। এক নাম্বার কাজ। আমরা দেখতে যাই কখন জানেননি? যখন হবিগঞ্জ মেরে আসছে, সিলেট মেরে আসছে, ঢাকা মেরে আসছে, ডাক্তার বলে যা খাওয়ার আর তারে খাওয়াইলাম, আর তার ডেট শেষ। তখন ঠিক নেই, এরা তখন সেলান দিয়া পানি খাওয়ায়। ওই সময় আপনি নাশপাতি, আঙ্গুর, আনারস, বেদানা লইয়া যান, এটা খাইতে পারে না বেমারি, যারা দেখতে যায় এরই খায়। হ্যাঁ, ঠিক আছে। কথা বুঝছেন না মনে আপনারা? আপনার চাচা, বড় চাচা, আপনার মামু, আপনার খালু, আপনার উফু, আপনার চাচি, আপনার মামি হোক না নিডা, আপনি হক মাইরে খাইয়া বই রইছেন, হক দিবার আর মনে হয় না। যে সময় বেচারি মরবার টাইম হয়েছে, আপনি মনে হয় না ভাবতেছেন যে সুস্থ যদি না লইয়া যাইতে মানছে কিতা কইব, আল্লাহ কিতা কইব, এটা না মানছে কিতা কইব। ওতে কোন সুরত 1 কেজি আঙ্গুর বা আধা কেজি আঙ্গুর, 1 কেজি আপেল, নাশপাতি, বেদানা আপনি লইয়া গেলা, জাল লেগে লইয়া গেলা, ইয়ার খাইতে পারে না। মেহমান জামাত যারা আয়, বাড়ির যারা আছে এরই খায়। কথা কই না? তাইলে দাঁত থাকতে এরা খাওয়াইন। কথা কই না? আবার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী বলেন 2 নাম্বার হচ্ছে ওয়ায়াশহাদুহু ইদা মাতা, যখন নাকি আপনার কোন কাছের মানুষ মৃত্যুবরণ করবে। ইদা মাতা, মৃত্যুবরণ করার সাথে সাথে আপনি তাদের জানাজার নামাজে আপনি উপস্থিত হবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। 2 নাম্বার, খেয়াল করতেছেন? আমার টাইম কটা বলতো? 11টা বলতো না? ওয়ায়াশহাদুহু ইদা মাতা, যখন কোন মানুষ মৃত্যুবরণ করবে, আপনি তার জানাজার নামাজে অংশগ্রহণ করবেন। কিন্তু আপনি আমি বর্তমান সময়ে এলাকার যদি ছোটখাটো কোনো মানুষ মারা যায়, তাইলে তার জানাজার নামাজে আমরা অংশগ্রহণ করি না। কথা বল না? যদি কোনো প্রভাবশালী লোক মারা যায়, নেতৃস্থানীয় লোক মারা যায়, চাই আমার ওযু থাকুক আর নাই থাকুক, কোন সূরা আল্লাহু আকবার, কথা বলতে কিনা? কিন্তু আল্লাহর নবী বলেন, তোমার কোন কাছের মানুষ যখন আপনজন, চাই ছোট লোক হোক, চাই বড় লোক হোক, চাই নেতৃস্থানীয় হোক, তাই কর্মী হোক, যেই রকম লোকই হোক না কেন, তুমি তার জানাজার নামাজে অংশগ্রহণ করতে হবে। এই কথা কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন। 3 নাম্বার হলো ওয়ায়ুজিবুহু ইযা দাআহু, আপনাকে আপনার পাড়া প্রতিবেশী, আপনার কাছের মানুষগুলি যখন আপনাকে কোনো ভালো কাজের জন্য আহ্বান করবে, কোনো ভালো কাজের জন্য যখন আপনাকে ডাকবে, ওয়ায়ুজিবুহু, আপনি যখন ডাকা হবে, ইযা দাআহু, তখন আপনি তার ডাকে সাড়া দিবেন। আজকে জান্নাতের বাগান সাজাইছে, ভালো কাজে ডাক দিছে, কিন্তু আজকে মানুষ নাই। যদি দেখা যায় তো কত সরকার, এখন দেখছি আপনারা সোনারঘাট থেকে শুরু করিয়া এই এক বাইটা ফুলার ফুরি ইউটিউব টিকটকার বাইরিছে, এরা যদি গান আইতো, কেত ইটা না, ই কেতের উপরে আরেক কেত, ই কেতের উপরে আরেক কেত, 5 তলা কেত বানাইলে দেখা গেল না আর জায়গা নাই।
কিন্তু আল্লাহর নবী বলেন ওয়াইজুবহু ইযা দাআহু, যখন কোন ভালো কাজের জন্য আপনাকে আহ্বান করা হবে আপনি তার ভালো কাজের সাথে আপনি অংশগ্রহণ করবেন। 4 নাম্বার হলো ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু, যখন আপনার কোন মুসলমান ভাই আপনাকে সালাম দিবে অর্থাৎ দেখা হবে, সর্বপ্রথম আপনি কৌশল বিনিময় করার আগে আপনি যেটা করবেন এটাই হচ্ছে সালাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন আপনার কারোর সাথে সাক্ষাৎ হবে প্রথম যেই মেসেজটা দিবেন এটাই হচ্ছে সালাম। আজকে আমরা জিজ্ঞাসা ভাই কেমন আছো, কথা কন না জি, সালাম এটা কেমন জিনিস দেখেন। এখন আপনি আমাকে রিসিভ করছেন, আওয়াজ করলাম, এখানে আমি চলে যাব, আমাকে আপনারা সালাম দিতে পারবেন, আমি আপনাদেরকে সালাম দিতে পারবো না? অথবা এখন রাত্রির বেলা বলা যাবে গুড নাইট, বলা যাবে না? মরা বাড়িতে গেলেন, রাত্রে অনেক মানুষ মারা যায় না, সারা রাত মৃত ব্যক্তির লাশ ফাড়া দেওয়া লাগে। এখন আপনি যাওয়ার সময় কইলেন ভাই টাটা গুড নাইট, খাটছে না না এরকম বাচ্চা দেখছেন, এই যে কত বড় বেদতমিজ, মরা লাশ নিয়ে আমি বই রইছি, আমার আজকে গুড নাইট টাটা দেয়, কথা কইনি আপনি? আর যদি কোন আসসালামু আলাইকুম ভাই সাহেব জায়গা, সালাম আলাইকুম চাচা জায়গা, খুশি না বেজায়? আর যদি কোন টাটা গুড বাই গুড নাইট, সোর না দিল জানটা কইব সোর দেই, কথা কইনা? কিন্তু ইসলাম কি শান্তি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে আমার পক্ষ থেকে, অর্থাৎ আল্লাহ যেন আপনার উপর রহমত দেয়, আমি আপনার জন্য দোয়া করতেছি। আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম, আপনার উপর যেন আল্লাহর রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন যদি কারোর সাথে কোনো শত্রুতা নিতে থাকে, কারোর সাথে যদি মতের কোনো অমিল থেকে থাকে, দ্বিমত থেকে থাকে, আপনি আমার শত্রু, আমি আপনার প্রচন্ড বেগে শত্রু, আপনার কথা শুনলে আমার গায়ে চলে, আমি আপনাকে দেখবো তো আপনার সেমাটা দেখলে যেমন আমার গা খুশ করছে। দেখা হইছে একদিন দুই দিন আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম ভাই সাহেব, আসসালামু আলাইকুম খালু, আসসালামু আলাইকুম মামু, আসসালামু আলাইকুম। একদিন দুই দিন তিন দিন আপনি সালাম দিছেন, এ গিয়ে কইব কিতাবটা বুঝতাম না, খালি আমার সালাম দেয় কিন্তু পড়ো না কিতা, এর দিল তেমন কিছু নরম হইছে, কথা কই না? আপনি যখন 3 দিন 4 দিন সালাম দিছেন, তাই না আস্তে আস্তে কইব ওয়ালাইকুম আসসালাম, আস্তে আস্তে কইব, আর 2-3 দিন গেলে জোরে কইব ওটা বাতিজা কিতারে বউ আও বড় কাপ চা খাইতে বইয়া, কথা কই না? এই যে আপনি সালাম দিলা সাসার বাদিজা মামু আর বাইক না ভাই আর ভাই যে আপনি সার কাপ লইয়া বইলা, ওই বেটা আচ্ছা বেটা আচ্ছা, আমরা মাঝে যে একটা দ্বন্দ্ব আরম্ভ হইছে, এটা কেমনে শেষ হইতে বেটা বাতিজা একটা ফত বাইর করনে, কথা কই না? এই সালামের মাধ্যমে আপনি সার একটা বৈঠক হইল, এই সায়ের বৈঠকের মাধ্যমে আপনি একজন সালিশি হয়ে গেলেন, একজন বিচারক হয়ে গেলেন, আপনি আপনার পরিবারের ভিতরে একটা সৌহার্দ্য শান্তির ফায়সালা নিয়ে আসলেন, কথা কন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন মুমিনের উপর অনেক মুমিনের 6টি হকের মধ্যে 5ম নম্বর হক হচ্ছে ওয়ায়ুশাম্মিতুহু ইযা আতিসা, আল্লাহর কোন বান্দা যখন হাসি দিবে তখন ইনি বলবেন আলহামদুলিল্লাহ, আর যিনি শুনবেন তিনি বলবে ইয়ারহামুকাল্লাহ, আবার যিনি হাসি দাতা উনি বলবে ইয়ারহাম ইয়াহদিকুমুল্লাহ। 6 নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেন ওয়ায়ানসাহু লাহু ইযা শাহিদা আও গাবা। 6 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এক মুমিন আরেক মুমিনের সামনে যেমন করে তার কল্যাণ কামনা করবে, পিছনেও তার কল্যাণ কামনা করবে। উচ্চ আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা দেখেন ওয়ায়ানসাহু লাহু ইযা শাহিদা আও গাবা, সামনে আপনি তার ভালো কামনা করবেন, প্রশংসা করবেন, পিছনে তার ভালো মঙ্গল কামনা করবেন। চাচার সাথে দেখা হইলে চাচা তো বড় ভালো মানুষ, বা এই এলাকার মধ্যে চাচা সবচেয়ে মুরব্বী, চাচা বিচার বৈঠক করবেন, চাচারে ছাড়া ইতা হয় না, চাচা ভিজিতে গেলে ওই বাটফা আসতো বাটফা হয়তো মাতিস না, কত মাতিস না, লাগছে কথা বল না, ঠিক আছে ঠিক আছে। এটা মনে হয় আপনার আর এটা কিতা কোন গ্রাম বেঙ্গি এই এলাকাত মনে এটা নাই, সবাই আল্লাহর ইসলামে বলিছে আমার কথা আপনারা বুঝছেন নি কিতা কইছি? আমার সামনে কইলা হুজুর ইয়া আল্লাহ আপনারা যে ভালো লাগে হুজুর, আপনার কথা কথা যে মজা, আর গেলাম গে পরে হুজুরে কয় ওই চাচা বুঝছেন তোর মাতিস না হুজুরের কথা, আর কত পয়সা পড়ে রইছে আমরা এলাকাত, কথা কইনা। আমার ভাইরা বন্ধুরা আল্লাহ পাক বলেন ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه একে অপরের পিছনে আমরা যেই কথাবার্তা বলি এটাকে বলে সমালোচনা। বলেন এটার নাম কি? সমালোচনা। সমালোচনার আরেক নাম আরবিতে এটার নাম হচ্ছে গীবা, বাংলাতে যেটাকে বলা হয় পরনিন্দা বা চুগলখড়ি। কথাটা কি বুঝতেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই আরেকজনের পিছনে অমঙ্গল কামনা করা বা তার পিছনে তার গীবত দুষ্তুটি গাওয়া, এটা গীবতটা হচ্ছে জিনা করার চেয়ে আরো নিকৃষ্ট কাজ। জিনাটা আপনারা কেমনে বুঝাইতাম আমি? নারী এবং পুরুষ শরীয়তের বাহিরে কার্যকলাপ যেগুলি করে এটার কাজ জিনা। আচ্ছা বলেন, যারা জিনা করে প্রকাশ্যে জিনা করে না গোপনে? জিনাকুর যারা আছে মানুষ তাদেরকে মাথায় কাঁধে নিয়ে সমাজে ঘুরায়, বুঝছেন না মনে হয়? যারা জিনা করে এরে কিতা আপনি খান্দুলি আট বানিয়ে কিতা করবা? এরে বালা জুতা না সিরা জুতা গলার দেয় কথা কই না। হুরুন হুরুন মুরা হুরুন আছে না, খর খরা খর খরা যেটা কয় না কিতা ইটাই দেয় ফুট বাইরে দিব পারলে হের ইট বাইন্দা দিব এটা কথা কই না। কিন্তু আল্লাহ রাসূল কিতা কইতাছেন? কইছেন আল গীবাতু আশাদ্দু মিন, ওই যে জিনা করছে এই জিনার চেয়ে আরো নিকৃষ্ট কাজ হইল গীবত করা। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞেস করলো, কিয়াল ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফাল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, জানতে চাই জিনা কেমন, জিনার চেয়ে কেমন করে গীবতটা আরো কঠিন, কেমনে এটা আরো কঠিন? নবী বলেন, ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবু, জিনা করার পরে আল্লাহর কোন বান্দা যদি মহান আল্লাহ পাকের কাছে তওবা করে, জোরে বলেন কি করে? গুনাহ করার পরে যদি আল্লাহ পাকের দরবারে কেউ তওবা করে, ফায়াতুবুল্লাহু আলাইহি ফায়ুগফিরুল্লাহ, আমার আল্লাহ পাক তার তওবা কবুল করে, আমার আল্লাহ তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। শুধু মাফ করে দেয় না, আল্লাহর নবী বলে আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যেই ব্যক্তি গুনাহ করার পরে সে বুঝছে যে এটা তার গুনাহ হইছে, অপরাধ হইছে, এইটা বুঝার পরে যেই ব্যক্তি ফিরে আসে আত্তাইবু তওবা করে মিনাজ যামবি, তার গুনাহ থেকে কামান লা যামবালা, আল্লাহর নবী বলে সে যেন জীবনে আর কোনো গুনাহই করছে না। কথাটা কত সহজ না? আপনি জিনা করে ফেলছেন, বুঝছেন যে এটা আপনার ভুল হয়ে গেছে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিছে, আপনি চোখের পানি চারবেন, কাঁদবেন, আল্লাহ বলে আমি আমার বান্দারে ক্ষমা করে দিব। আল্লাহ আরো বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে, বান্দা শোনো, এই যে তুমি গুনাহ করেছো, তারপরে গুনাহ থেকে তুমি ফিরে এসেছো, তওবা করেছো, আবার নতুন করে ঈমানি জজবা বৃদ্ধি করে আমলের দিকে তুমি ধাবিত হয়েছো, ওই আমল করার কারণে আমার আল্লাহ পাক তোমার অতীতের সমস্ত গুনাহগুলি ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তোমার গুনাহগুলি আমার আল্লাহ পাক নেক আমল দিয়া পরিবর্তন করে ওই গুনাহগুলিও আল্লাহ পাক নেক আমল দিয়া রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। দেখছেন, আপনি 10 বছর 15 বছর 20 বছর 30 বছর 40 বছর গুনাহ করছেন, 50 বছর গুনাহ করার পরে আপনি যে ক্ষমা চাইলেন, এই যে আপনার গুনাহটা আছে, আল্লাহ বলেন বান্দা ওই যে গুনাহটা করছিল, বান্দা ওই যে গুনাহটা করছিল, ওই গুনাহটার আমি আল্লাহ নেক দিয়ে পরিবর্তন করে দিই। তার গুনাহ রইলো? গুনাহ রইলো? তাইলে আল্লাহর নবী বলেন, জিনা করার পরেও যদি বান্দা আমার কাছে তওবা করে আমি ক্ষমা করে দিব, কিন্তু وَإِنَّ صَاحِبَ الْغِيبَةِ لَا يُغْفَرُ لَهُ حَتَّى يَغْفِرَهَا لَهُ صَاحِبُهُ। আমার নবী বলে, যে ব্যক্তির গীবত আপনি করলেন,
যে ব্যক্তির চুগলখড়ি করলেন, যে ব্যক্তির পরনিন্দা করলেন, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা না করবে, আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করবে না। বলি নাউজুবিল্লাহ। যার গীবত আপনি করলেন, যার চুগলখড়ি আপনি করলেন, যার পরনিন্দা করলেন, ওই ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে, তাইলে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবেন? আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবেন? তাইলে বোঝা যাচ্ছে আমরা সুন্দর হয়ে চলার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, সব সময় সামনে এবং পিছনে মুমিন ব্যক্তি একে অপরের জন্য সামনে যেমন তার প্রশংসা করবে, কল্যাণ কামনা করবে, পিছনে তার কল্যাণ কামনা। আজকে আমরা হিংসায় একজন আরেকজনকে দেখতে পারি না। হিংসার কারণে একজনের প্রশংসা আমরা করতে যেমন পারি না, শুনতেও পারি না। কথা কোনটি কি? আল্লাহ নবী বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নবী আমার বলেন, হিংসা এমন একটি জিনিস, হিংসা এমন একটি জিনিস যেমন করে শুকনা লাকড়িকে জ্বলন্ত আগ্নি যেমনি করে জ্বালায়া পুড়ায়া সারকার করে দেয়, ঠিক তেমন করে হিংসা মানুষের নেক আমলগুলি ধ্বংস করে দেয়। বলি নাউজুবিল্লাহ। নেক আমল ঠিক তেমনি জ্বালিয়ে দেয়া হয় যেমনি করে শুকনা লাকড়ি আগুন জ্বালায় দেয়। তাইলে এবার আমাদের ভিতর থেকে হিংসা দূর করার দরকার আছে না নাই? আরে কথা কোন দূর করার দরকার আছে না নাই? হিংসা দূর করতে হইলে আগে আপনার আমার কলবটারে দুই দিব। বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, এটার নাম কি? আরো জোরে কোন, এটার নাম কি? ডান স্তনের 2 আঙ্গুল নিচে আরেকটা মাকাম আছে, স্টেশন আছে, এটার নাম হচ্ছে রূহ। এটার নাম কি? রূহ। নবী আমার বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবি। বান্দা যখন একটা গুনাহ করে, একটা অন্যায় করে, একটা অপরাধ করে ফেলে, তার এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা কালো দাগ পড়ে যায়। আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে যায়। এমনি করতে করতে বান্দার কালো গোস্তের টুকরাটা, সাদা গোস্তের টুকরাটা কালো হয়ে যায়, নরম গোস্তের টুকরাটা শক্ত হয়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুরা, তখন সে চুরি করতে আরম্ভ করে, জিনা করতে আরম্ভ করে, ব্যভিচারী করতে আরম্ভ করে, বিভিন্ন অন্যায় অপরাধের সাথে এমন করে জড়িত হয়ে যায়। জড়িত হওয়ার কারণে তার আর ভালো কাজ করতে মন চায় না। এমন সময় দেখবেন আমরা মানুষ, কিছু মানুষ আছে মানুষে অমানুষ করে। কথা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা আব্দুল মুকিত শামীম সাহেবের আগমন বেঙ্গি এলাকার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার প্রিয় ভাইরা, আমরা এখন